গভর্নমেন্টের কাছে শুধু থ্যাংক ইউ বলার আছে। আমি আমার স্বামী হারা হয়েছি। আমি 9টা জায়গায় স্ট্রাইক করেছেন, জাস্টিস চেয়েছিলাম গভর্নমেন্টের কাছে। ইন্ডিয়া গভর্নমেন্ট উনি অ্যাকশন নিয়েছেন, তার জন্য আমি এই যে হাত জোর করে বলছি। কিন্তু একটাই প্রেয়ার, ভবিষ্যতে যাতে কারোর সিঁদুর না যায়, এই জঙ্গি, এই টেররিস্ট, এদের প্রতি যাতে প্রচণ্ড স্ট্রিক্ট হয়। কারোর যদি এরকম মর্মান্তিক মৃত্যু কারোর ওয়াইফকে চোখের সামনে দেখতে না হয়, কারোর বাচ্চাকে দেখতে না হয়। কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদের প্রার্থনা শুনেছেন, ওনারা অ্যাকশন নিয়েছেন, ওনারা আমাদের পাশে আছেন। আজকে নিশ্চয়ই খবরটা পেয়েছেন সকালবেলাতেই যে ভারতের তরফ থেকে যে পাকিস্তানের জঙ্গি হামলা যে হয়েছে, একদম জঙ্গির জায়গাকে একদম টার্গেট করে হামলা হয়েছে। এটা তো হওয়া উচিতই ছিল, কারণ যেভাবে মানে চোখের সামনে আমার হাজব্যান্ডকে নৃশংসভাবে গুলি করে টেরোরিস্টরা অ্যাটাক করেছে, এটা তো প্রয়োজনই ছিল। শুধু আমি পাকিস্তানের মানে যাতে পুরো পাকিস্তানকে অ্যাটাক করা হয়, শুধু এই পিওকে না, কমপ্লিটলি অ্যাটাক করা হয়, সেটাই চাইছি, যাতে আর এই ধরনের কাজ যেন ওরা না করতে পারে। যে যখন আপনি ওয়ান অফ দ্য আই উইটনেস, আপনি চোখের সামনে ওই নৃশংস যে ঘটনা ঘটেছে তার সাক্ষী আপনি, ভারত সরকারের এই স্টেপ, হ্যাঁ, স্বাগত জানাই। ভারত সরকার যে স্টেপটা নিচ্ছে তাতে স্বাগত জানাই, কারণ এটা দরকার ছিল। কারণ যদি না নিত তাহলে যেসব যারা এই কেননা আমার হাজব্যান্ড বলা যায় দেশের জন্য শহীদ, দেশের জন্য শহীদ হয়েছে। কারণ কি একটা সাধারণ মানুষ, সে ঘুরতে গেছে এবং চোখের সামনে আমার মেয়ে এবং আমার চোখের সামনে মিলিটেন্টে সেই ঘটনা ঘটেছে, তার মানে ও তো দেশের জন্য শহীদ হয়েছে, ওকে শহীদেরই ইয়ে দেওয়া উচিত আমি মনে করি। সেদিন যখন এই ঘটনাটা ঘটেছিল তখন আপনারা কি, তারা কি আর কিছু বলেছিল, মানে শুধু মানে ধর্মীয় পরিচয় ছাড়া আর কি কোনো কথা বলেছিলেন যারা ছিলেন আর কি? হ্যাঁ, আমার হাজব্যান্ডকে না অনেককেই বলেছেন, মারার পরে বলছেন যে মোদি কা আদমি, এরকম মানে সবাইকেই বলেছেন, শুধু আমার হাজব্যান্ডকে এই কথা না, অনেককে বলেছেন যাও মোদিকে গিয়ে বলো, এসব কথাগুলো বলেছেন। শুধু তো মানে কলমা পড়তে বলেছেন, আমরা তো মুসলিম না যে কলমা পড়তে পারবো। হ্যাঁ, আর এটা সবচেয়ে নিজের দেশে আমরা ঘুরতে গেছি, বিদেশে না, সেখানে আমাদের কোনো সিকিউরিটি ছিল না। তো এটা হওয়া উচিত ছিল, মানে এই যে পাকিস্তানকে অ্যাটাক করেছে, এটা হওয়াই উচিত ছিল। আপনাকে শেষ প্রশ্ন করবো, আপনি তো গোটা কাশ্মীরই ঘুরেছেন এবং সেখানে আপনার ফেরার কথা ছিল। কাশ্মীরে আপনারা কীরকম নিরাপত্তা ব্যবস্থা দেখেছিলেন গোটা কাশ্মীর জুড়ে, এবং আপনারা যে ভ্যালিতে গেছিলেন সেখানে কি দেখেছিলেন? কাশ্মীরের মানে পেহেলগাঁও যে ভ্যালিতে উঠবার আগে পর্যন্ত ওদের মিলিটারি ক্যাম্প রয়েছে, কিন্তু ভ্যালিতে কোনো নিরাপত্তা ছিল না, না জম্মু কাশ্মীরের সরকারের তরফ থেকে, না আমাদের মিলিটারি, একজনও না, কেউ ছিল না। যদি এই হয়তো যদি থাকতেন তো হয়তো এই ধরনের ঘটনা ঘটতে পারত না। আপনার নাম? শবরী গুহ। আমি সেভ করে রাখছি। সেদিনকার ঘটনার পরে আজকে ভারতবর্ষের এরকম একটা প্রত্যাখ্যান কিভাবে দেখছেন? না, এটাকে তো ওয়েলকাম করছি যে এই প্রত্যাঘাতটা আমরা এক্সপেক্টই করছিলাম যাতে হয়, এবং আমরা চাই যে এটা আরো অনেক বড় আকারে হোক। কারণ এরকম শুধু স্ট্রাইক করলে বা কটা জঙ্গি ঘাঁটি, কারণ ওরা তো এক্সপেক্টই করছে যে ওদের উপর হামলা হবেই, এত বড় ঘটনা ঘটার পরে ওরাও নিশ্চয়ই সেই জায়গাতে নেই। তো আমরা চাই যে যেখানে যেখানে এনারা আছেন সেখানে তাদেরকে খুঁজে বের করে তাদেরকে তাদের উপর এভাবে হামলা চালানো উচিত, যাতে পরবর্তীকালে কোনো ফ্যামিলিকে, তাদের ফ্যামিলি মেম্বারকে যাতে লুজ করতে না হয়, হারাতে না হয়। এই যে ঘুরতে গিয়ে সাধারণ পর্যটকদের উপর আক্রমণ, এবং এইটা কিভাবে দেখছেন? এরপরে তো মানুষ, হ্যাঁ একদম, আমরা তো এটা তো আমরা তো এক্সপেক্টই করিনি, কারণ কাশ্মীর আমরা ভেবেছিলাম 2019-এর পরে আর কিছু হচ্ছে না, ইট মিনস সবকিছু আন্ডার কন্ট্রোল আছে, কিন্তু যেটা দেখা গেল যে মানে 6 বছর পরেও কিন্তু জিনিসটা চেঞ্জ হয়নি। হয়তো বিরতি ছিল কিন্তু পুরোপুরি পরিবর্তন হয়নি। যদি হতো তাহলে এই অবস্থা হতো না। আর একটা বড় জিনিস যেটা আমি বলতে চাই, আগেও বলা হয়েছে, সেটা হচ্ছে যে
কাশ্মীর পুরোপুরি ফোর্সেসের মানে আন্ডারেই আছে, কিন্তু কেন ওই ভ্যালিতে কোনো ফোর্স ছিল না এটা আমাদের বোধগম্য না। কোনো রকম কোনো সিকিউরিটি ফোর্স ওখানে কেন ছিল না এত পর্যটক থাকা সত্ত্বেও, এটা আমরা বুঝতে পারছি না। এই এত মানে টেরোরিস্টদের বিরুদ্ধে ভারতের পাশে ইসরায়েল, রাশিয়া, এমনকি ইউএসও দাঁড়িয়েছে, এই বিষয়টা কি মনে হয়? না, এটা তো শুধুমাত্র ভারতের ইস্যু না, এটা তো একটা ইন্টারন্যাশনাল ইস্যু, এবং আহ, সবাই এক্সপেক্ট করে যে সবাই এই অন্তত এই ব্যাপারে, টেরোরিজমের ব্যাপারে এক হবে এবং একসাথে লড়াই করবে, তাহলে একমাত্র এই জিনিসটাকে পুরোপুরি এই পৃথিবী থেকে দূর করা যাবে।